হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে এখানে আমি মোগলাই বানাবো। তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, ধনিয়া পাতা কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি। আমি পেঁয়াজ নিয়ে নিলাম আগে। পেঁয়াজটাকে লবণ দিয়ে আগে একটু মাখা নিব। লবণ দিয়ে আগে আমি মাখা নিব। আমি হাতটা ধুয়ে নিয়েছি, এখন এটাকে কচলাই নিব। লবণ দিয়ে কচলাই নিলে পেঁয়াজটা একটু নরম হবে, মোগলাইয়ের ভিতরে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, মরিচ কুচি দিয়ে দিলাম। মরিচটা আমি একটু কমিয়ে দিলাম, আমরা ঝাল কম খাই তার জন্য। আমি এটা দিয়ে দুইটা মোগলাই বানাবো। এই যে একটা রুটি বানিয়ে রেখেছি এখানে, আর একটা আটা ডোর আছে। আমি দুইটা মোগলাই বানাবো। আমি আটাটা করেছিলাম, প্রথমে পরিমাণ মতো আটা নিয়েছি। আমি যে পরিমাণে মোগলাই করব সেই পরিমাণে আমি ময়দা নিয়েছি। তারপরে দিয়েছি লবণ, তারপরে দিয়েছি তেল, তারপরে একটু বেকিং পাউডার আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে ভালো করে শুকনো অবস্থায় মেখে নিয়েছি। মেখে তারপরে আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে আটার ডোটা আমি করেছি। আমার মাখা শেষ। এখন আমি মোগলাইয়ের ভিতরে আরেকটা জিনিস দিব। এখানে আমি একটা সসেস নিয়েছি। এই যে একটা সসেস নিয়েছি আমি। এই সসেসটা আমি মোগলাইয়ের ভিতরে দিব। আমি ছোট ছোট করে কেটে নিতেছি। আমি আজকে নতুন স্টাইলে মোগলাই বানাবো। যে কখনো দেখছেন মোগলাইয়ের ভিতরে সসেস দেয়, আমি দিব। এই যে আমার সসেসটাকে কাটা হয়ে গেছে। এখন আমি রুটিটা একটু বেলে নিব। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব সসেস। আমি সসেসটাকে এভাবে বসিয়ে দিব। কে কে মোগলাই খেয়েছেন সসেস দিয়ে কমেন্ট করে জানাবেন।
এখন আমি ভাজ করে নিব। আমি ভাজ করে নিব এভাবে। চেপে চেপে দিব। আমার মোগলাইটা বানানো হয়ে গেছে। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে রেখেছি। এখন চলেন, এখন আমি মোগলাইটা ভেজে নিব। তার জন্য আমি ফ্রাই প্যানটা বসিয়েছি। ফ্রাই প্যানটা আবার গরম হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। কে কে সসেস দিয়ে মোগলাই খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমার তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি মোগলাইটা ছেড়ে দিব। বিসমিল্লাহ। কম আছে, আস্তে আস্তে এটাকে করবো, ভাজি করবো। আমার মোগলাইটা হইতে থাকুক একবার। এখন আমি মোগলাইটা উল্টিয়ে দিব। আমার এক পাট হয়ে গেছে, আর এক পাট হইতে থাকুক। এখন আমি চলে যাব আরেকটা রুটি বানানোর জন্য। এখানে আমি আরেকটা রুটি বানিয়ে নিতেছি। এখন আমি দিয়ে দিব খুলে রাখা ডিমটা। দিয়ে দিব কেটে রাখা সসেসটা। আজকে আপনাদেরকে নতুন স্টাইলে আমি মোগলাই বানানো দেখাচ্ছি। এভাবে বানিয়ে আপনারা খেতে পারেন। চিকেনটা আমি ভেজে নিয়েছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করতে আমার মনে ছিল না। এখন আমি রুটিটাকে ভাজ করব।
এভাবে আপনারা সসেস দিয়ে মোগলাই বানিয়ে খেতে পারেন। আমি আজকে নতুন স্টাইলে মোগলাই বানালাম সসেস দিয়ে। বাস করে নিয়েছি, এখন তেলের মধ্যে দিয়ে দিব। এখন আমি এই মোগলাইটাও তেলের মধ্যে দিয়ে দিব। আর হইতে থাকুক এটা। এখন আমি উল্টিয়ে দিব। পিঠা আমার হইতে থাকুক। মোগলাইটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমি দুইটা মোগলাই বানিয়ে ফেলছি। এই যে দেখেন আমার মোগলাইগুলা কিরকম ফুলকো ফুলকো। এই যে আমার মোগলাইগুলো দেখেন কিরকম সুন্দর হয়েছে। এভাবে করে খেতে পারেন সসেস দিয়ে মোগলাই। আমি এখন কেটে নিব। আমি এটা নিজেরা খাওয়ার জন্য করেছি, আমার হাজবেন্ড অফিস থেকে আসবে তার জন্য বানিয়েছি। এখন কেচি দিয়ে কেটে নেব। কেচি দিয়ে কাটলে মনে হয় সহজ হবে, গরম তো ধরা যায় না। আমার কাটা শেষ। এই যে আমার মোগলাই, সবাই এইভাবে করে খেতে পারেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।